ছিল, সে কি বিদেশি নয়? আজকে আমেরিকানদেরকে এদেশে কে নিয়ে এসছে? হস্তক্ষেপ কেন করছে আমেরিকানরা? যদি 14 সালে নির্বাচন আওয়ামী লীগ উপহার না দিত, 18 সনের দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উপহার না দিত, তাহলে তো আমেরিকা আসতে পারতো না। তা আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায়িত্ব আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, অন্য কেউ না। আজকে আমলাদের অবস্থা কি? পলককে জানি, প্রতিমন্ত্রী পলককে জানি, আওয়ামী লীগের ঘরের একজন লোক, শেখ পরিবারের একজন লোক, জয়ের বন্ধু, পাওয়ারফুল এক মিনিস্টার, অথচ একজন ওসির সাথে যে ঘটনা ঘটছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমপিরা সংসদে বলে যে ওসিরা আমাদের কথা শুনে না। কেন শুনবে? আপনার কথা কেন শুনবে? ওসি তো জানে ইনি এমপি নন, ইনি রাত্রের ভোট ডাকাত, রাত্রের ভোটের ডাকাত ইনি এমপি নন। তা সেই ওসি সাহেব একজন এমপিকে শ্রদ্ধা সম্মান করবে কেন? যেমন আজকে প্রাইম মিনিস্টার বলে আমাকে এইটা বলে সেইটা বলে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলে, জানে যে আপনি একজন অবৈধ সরকার, অবৈধ পন্থা আপনি ক্ষমতায় আসছেন, শ্রদ্ধা সম্মান করবে কেন? আমাকে বলুন। দেখেন, আজকে বাংলাদেশে যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হয়, এই বাংলাদেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যদি আমি এর উপরে ভর দিয়ে দাঁড়াই, তাহলে শক্তি আমার না তার? তাহলে আমি যার উপরে ভর দিয়ে সরকার গঠন করব, তার শক্তি কি সরকারের না যার উপরে ভর দিছে তার? যদি প্রশাসনের উপরে ভর দেয়, তার শক্তি প্রশাসনের। আমলাদের ভর দেয়, শক্তি আমলাদের। ভারতের ভর দেয়, শক্তি ভারতের। আমেরিকার উপরে ভর দেয়, শক্তি আমেরিকার। কাজে সরকারের কোনো ক্ষমতা নাই, সরকার তো হবে যার উপরে ভর দিয়ে সে সরকার গঠন করছে তার। কাজে যার উপরে ভর দিয়েছে সে যদি গলা চিপে ধরে, কিছু বলার নেই, কিছু বলতে পারবে না। এর জন্য দেখুন, আমলারা যেই পরিমাণ বাজেট করে যা চিন্তাও করা যায় না, এই বাজেট বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব হয়ে গেছে, করতে বাধ্য, উপায় নাই। কাজী নিরপেক্ষ সরকার ব্যতীত দেশ থাকবে না, এই দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের দাবি হচ্ছে নিরপেক্ষ এবং জনগণের যাতে তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করতে পারে, ভোটের অধিকার। গত 15 বছর ধরে দেশের জনগণ কোনো ভোটাধিকার প্রয়োজন করা নাই। সুতরাং বাংলাদেশ আজকে সারা বিশ্বব্যাপী যে বদনাম হয়েছে এবং আজকে আন্তর্জাতিক মহল এইভাবে সরকারকে চিহ্নিত করেছে, এটা একটা ভোট ডাকাত, ভোট চুরির। আগামীতে আপনাদের কার্যক্রম, আমাদের এই আজকের কর্মসূচির পরে আরো লাগাতার কর্মসূচি থাকবে। সরকার নানা রকম ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনকে দিয়ে আরেকটি পাতানো নির্বাচন করার তারা পায়তারা করছে। বাংলাদেশের জনগণ এই পায়তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং যে কোনো মূল্যে এই সরকারের অবৈধ সরকারের নির্বাচন ঠেকানো হবে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে অবরোধ কি আরো চলবে নাকি? অবরোধ, হরতাল এবং পদযাত্রা, ঘেরাও, অসহযোগ। তখন সময় পায় নাই। কি অবস্থা কত হইল এটা? অবরোধ কার্যকর হয়েছে। আপনারা দেখছেন পাবলিক ট্রান্সপোর্ট নাই, জনগণ পাইয়ে হেঁটে কিভাবে যাচ্ছে সেটাও আপনারা দেখেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে আজকে বাঁচা মরার যে লড়াই, শুধু ভোটাধিকার না,
মানুষের আজকের পেটে লাথি মেরেছে এবং তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সামনে কোনো আবার অবরোধ দিচ্ছেন কিনা? অবরোধ হতে পারে, হরতাল হতে পারে, ঘেরাও হতে পারে, পদযাত্রা হতে পারে, আরো কর্মসূচি থাকবে। সবাইকে একসাথে স্লোগান করতে হবে, সবাইকে চিৎকার করে হাসিনার বিরুদ্ধে স্লোগান করতে হবে। চালো রে চালো, চালো রে চালো, চালো রে চালো, শেখ হাসিনার গদিতে, স্বৈরাচারের গদিতে, ভোটটাকার গদিতে, ভোটচোরের গদিতে, ভোটটাকার গদিতে, ভোটচোরের গদিতে, দিয়েছিল রক্ত, রক্তের বন্যায়, ক্ষমতা না জনতা, এসো ভাই এসো বোন, এসো ভাই এসো বোন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, ভোটটাকার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, ভোটচোরের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, আজকের অবরোধ সফল হোক, সফল হোক, আজকের অবরোধ সফল হোক, সফল হোক, 3 দিনের অবরোধ সফল হোক, সফল হোক, জনতার 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 অবরোধ সফল হোক, সফল হোক, গণফোরামের অবরোধ সফল হোক, সফল হোক, গণফোরামের অবরোধ সফল হোক, সফল হোক, গড়ে তুলি আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, চালো রে চালো, শেখ হাসিনার গদিতে